ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات বলতেছিলাম যে এটা হলো জিলকাদ মাস, আরবিতে যাকে জিলকাদাহ বলা হয়। এই মাসের পরেই জিলহজ মাস আসবে। জিলহজ মাসের 10 তারিখ হলো কুরবানির ঈদ, ঈদুল আযহা। যেই দিনের সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় কোনো প্রাণীকে উৎসর্গ করা, আল্লাহর সন্তুষ্টির নিয়তে হালাল উপার্জন দিয়া, হালাল টাকার বিনিময়ে কোনো পশু ক্রয় করে সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী এরকম সুন্দর পশু ক্রয় করে আল্লাহর রাস্তায় কুরবানি করা। এই কুরবানি করা প্রত্যেক ওই মুসলমানের উপর ফরজ যে মুসলমান এই জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন সে মালিকে নিসাব হয়। মালিকে নিসাব কি? অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ টাকার মালিক যদি সে এই 3 দিনে থাকে, তাহলে এই 3 দিনে যে কোনো একদিন তার উপর কুরবানি করা ওয়াজিব। তার উপর কুরবানি করা কি ওয়াজিব? মাসালা বুঝতে হবে। যাকাতের মাসালা হলো মালিকে নিসাবের উপরে যেই সম্পদ আমার কাছে রক্ষিত আছে, ওই সম্পদ পুরা 1 বছর অতিবাহিত হতে হবে। তার হইলে 1 বছর অতিবাহিত হইলে ওই টাকার উপর যাকাত আসবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হওয়া লাগবে না। শুধু 10, 11, 12 এই 3 দিনের যে কোনো দিন অথবা 3 দিন যদি সে মালিকে নিসাব পরিমাণ তার হাতে টাকা থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। মাসালা বুঝে আসছে সবার কাছে? তো সেই কুরবানি করার জন্য মালিকে নেশাব কতটুকু? বর্তমান যুগে মনে করেন রূপার দাম হলো মোটামুটি দাম হলো 1500 টাকা ভরি। 1500 টাকা ভরি যদি ধরেন, তাহলে 52.5 তোলা রূপার দাম কত হয়? ধরেন না 75,000। কারো কাছে যদি এই 75,000 টাকা পরিমাণ 75,000 টাকা কারো কাছে যদি এই 3 দিনের মধ্যে থাকে, সংসারের খরচপাতি গিয়া ঋণ টিন না থাকা এই 75,000 টাকা তার হাতে থাকে, তাহলে এই 3 দিনের যে কোনো দিন কুরবানি করা তার উপর ওয়াজিব। কথা বুঝে আসছে না? এখন আমাদের বিবেচনা করা উচিত যে এই রকম পরিমাণ টাকার মালিক আমাদের সমাজে কয়জন নাই? গরিব মিসকিনের হাতেও লাখ লাখ টাকা থাকে কি থাকে না? ব্যাংক অ্যাকাউন্ট থাকে, জীবন বীমা থাকে, তারপরে লাভের উপর ডিবিএস, বিভিন্নভাবে টাকা জমা থাকে কি থাকে না? এখন ছেলে 3জনে চাকরি করে, প্রত্যেকেই স্বাবলম্বী, 3জনে মিল্লা বাপের নামে কুরবানি দেয়। অথচ বাপের হাতে 1 টাকাও নেই, বাপের হাতে কোনো টাকাই নেই, সংসারের দায়িত্ব ছেলেদের হাতে।
তিন ছেলে মিল্লা বাপের নামে কুরবানি দিল। তো যাদের যেই তিনজনের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তাদের নামে কুরবানি হলো না, যার নামে ওয়াজিব হয় না তার নামে কুরবানি দেন। মৃত ব্যক্তির নামে কুরবানি হয় অথচ নিজের নামে দেন। আরে বাবার নামে না দিয়ে আমার নামে দিলে এটা ঠিক হইব? এটা বেয়াদবি। শরীয়তের হুকুম পালনের ক্ষেত্রে এইটা কোনো বেয়াদবি নয় যে বাবায় নমাজ পড়ে না আমি কেমনে নমাজ পড়ি, এটা কোনো বেয়াদবি। এটা তো হলো ধোঁকাবাজি, চালাকি। বাবাই এখন দাড়ি রাখে না, এখন আমি কেমনে দাড়ি রাখি, এটা বাবার উপর বেয়াদবি হবে, বোকামি হবে। এগুলি আসলে মূর্খতা। যারা শরীয়ত বুঝে না তারা এরকম অতিরিক্ত অযৌক্তিক কথা বলতে থাকে। এটা মনে করতে হবে শয়তানের পক্ষ থেকে ধোঁকা, যে ওরে ভুল পরামর্শ দিয়ে শয়তান তারে ঘুরাইতেছে। তো যাই হোক, 3 সন্তান বা 4 সন্তান বা 5 সন্তান যাই হোক, প্রত্যেকেই যদি স্বাবলম্বী হয়, এই পরিমাণ টাকার মালিক হয়, প্রত্যেকের নামে কুরবানি করা ওয়াজিব। তারপরে নিজের নামে কুরবানি কইরা যদি তোমার সামর্থ্য থাকে তাহলে বাপের নামেও দাও, মার নামেও দাও, পুরা গ্রামবাসীর নামে দাও, কোনো অসুবিধা নেই। আগে নিজের নামের কুরবানি আদায় কর। তো এইভাবে কুরবানি করতে হবে। কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না দেয় তাহলে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কঠিন ধমকি আসছে। কঠিন ধমকি আসছে। কি ধমকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে মান ওয়াজাদা সাহাতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যে কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। সে আমাদের ঈদগাহে আসবে না। ফালা ইয়াহদুর মুসাল্লানা। তাহলে কুরবানির গুরুত্ব আছে না নাই? এইটা শুধু ধর্মীয় রীতিনীতি ধরলে চলবে না, বরং এটা আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে বহুত বড় কুরবানি এবং তাকওয়ার প্রমাণস্বরূপ, যে আমি যে আল্লাহকে ভয় করি, আল্লাহর সন্তুষ্টি কামনা করি, আল্লাহর সন্তুষ্টি চাই, সেটার একটা বহিঃপ্রকাশ হয় এই কুরবানির দ্বারা। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি কইরা আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাককে যে ভালোবাসেন সেটার প্রমাণ দেখাই দিচ্ছে। এই কুরবানি আমাদের আব্বা জান হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে শুরু হয়েছে। হাবিল কাবিল 2 ভাই ছিল, তারা 2 ভাই কুরবানি করেছিল সর্বপ্রথম। এই কুরবানির মধ্যে হাবিল পশু কুরবানি করেছিল, দুম্বা। আল্লাহ পাক হাবিলের কুরবানিকে গ্রহণ করছেন। আর কাবিল কুরবানি করেছিল সবজি, শস্য, এগুলি জমা করে তারপরে আল্লাহর নামে কুরবানি দিছে। কিন্তু কাবিলের কুরবানি কবুল হয়নি। ওই 2 ভাইয়ের কুরবানির পর্যালোচনা করলে আমরা বুঝতে পারব যে কুরবানি শুধু গরু কুরবানি করলেই হবে না, বরং সেটার মধ্যে কিছু নিয়ত সহি হওয়ার দরকার আছে। ঠিক না বেটি?
নিয়ত বিশুদ্ধ হওয়ার দরকার আছে। বিশুদ্ধ নিয়ত ছাড়া আল্লাহ পাকের দরবারে কুরবানি সহি হবে না। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। নিয়তকে সহি করা জরুরি। তো এই নিয়তকে আমরা সহি করব কুরবানির জন্য, যে আমি আল্লাহর সন্তুষ্টি নিয়তে কুরবানি দেব। এরকম যাতে না হয় যে আমার মহল্লার সবাই কুরবানি দিবে, আমি যদি না দেই তাহলে আমার সন্তানেরা ঈদের দিন আরেকজনের গরুর দিকে চাইয়া থাকবে, তারা ঘরের মধ্যে গোস্ত পাকায় খাবে, আমার সন্তান চাইয়া থাকবে। এই লজ্জা আমি সহ্য করতে পারবো না। সুতরাং কুরবানি আমার দিতেই হবে। এরকম নিয়ত করলে কুরবানি সহি হবে হবে। অথবা যে আমি প্রতি বছর বড় গরু কুরবানি দিয়ে এবার ছোট দিলে কেমন দেখা যায়, মানুষে বলবে কি? অর্থাৎ নিজের আমিত্ব ভাব নিয়ে লোক দেখানো, রিয়ার বশীভূত হয়ে কোনো কুরবানি করা, এটা সম্পূর্ণ অবৈধ এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ। সম্পূর্ণ আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে কুরবানি করতে হবে। চাই আপনি ছোট প্রাণী কুরবানি দেন না কেন। আপনি যদি 10,000 টাকা একটা ছাগল কিনা কুরবানি দেন, তাও কুরবানি সহি হয়ে যাবে। তবে মুমিন মুসলমান হিসাবে তার দায়িত্ব যে সামর্থ্য অনুযায়ী বড় প্রাণী কুরবানি দেওয়া, যাতে করে নিজেও খাইলাম, আত্মীয় স্বজনকে খাইলাম, প্রতিবেশী মহল্লার সমস্ত মুসলমানদেরকেও মেহমানদারি করলাম। এইরকম মনোভাব নিয়ে, শুধু গোস্ত খাওয়ার মনোভাব নিয়ে যদি কেউ কুরবানি করে, তাহলে সেই কুরবানি সহি হবে। সর্বোচ্চ 7 শরীকে মিলে একটা গরুর মধ্যে কুরবানি করা যাবে। গরু, উট, মহিষ, গরু, উট, মহিষ, এই তিনটার মধ্যে 7 শরীকে মিলে কুরবানি করা যাবে। বকরি, ভেড়া, দুম্বা, খাসি, ছাগল, যা কিছু আছে এগুলি একটা 1 বছর পুরা কমপ্লিট, 1 বছর হয়েছে এইরকম প্রাণী দিয়া কুরবানি দিতে হবে। আর গরু হইলে 2 বছর পুরা হইতে হবে। কি লাগবে? 2 বছর পুরা হইতে হবে। এইগুলি আমরা খেয়াল করি। অনেকেই বড় গরু দেখে কিনা শুরু করে, কচি গরু আছে, বয়সের কথা তত্ত্ব তল্লাশি নেয় না। বয়সের প্রতি নজর রাখা উচিত। কুরবানির ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে খাসি, কম হইলে কুরবানি হবে না। তো যাই হোক, আমরা কুরবানি করব। এই কুরবানি করার হুকুম কোরআনে যেমন আসছে তেমনি হাদিস শরীফের মধ্যেও আসছে। করার ফজিলত আসছে, না করার ধিক্কার শাস্তি ও আসছে। করার ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা সাফাতের মধ্যে, সূরা ইয়াসিনের পরে যে সূরাটা আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈলকে বলছেন, হে পুত্র, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা। হে প্রিয় পুত্র, আমি স্বপ্ন যুগে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। কি করতেছি? জবাই করতেছি। ফানজুর মাযা তারা,
এখন তুমি তোমার রায় কি তুমি বলতে পারো, জানাও আমাকে। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি বললেন? হে পুত্র, হে পিতা, আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে যেই নির্দেশে যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন তা আপনি পরিপূর্ণ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কারিশমা ছিল যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় আসমান থেকে আল্লাহ তাআলা একটা দুম্বা শোয়াই দিয়া ইসমাঈলকে বাঁচাই দিলেন আর দুম্বাকে কুরবানি করে দিলেন। এটাই আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে সূরা সাফফাতের মধ্যে বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আমি আসমান থেকে একটি বড় মোটা তাজা প্রাণী কুরবানি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নকে এবং তার পরীক্ষাকে আমি আমার দরবারে কবুল করি এবং তিনি বিজয়ী হয়ে গেছেন। তো সেই থেকে এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কুরবানি করা। আর আমাদের আখিরি জামানার নবীর উম্মতদের জন্য, সামর্থ্যবানদের জন্য, মালিকে নিসাবের জন্য ওয়াজিব করার দেওয়া হয়েছে। এখন এটা আমরা সকলেই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এটা কেন করব? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহিয়্যু, হে আল্লাহর রাসূল এই কুরবানি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইটা হলো তোমাদের পিতা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম বললেন, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কামগুলা আমরা করলে এটা আমাদের জন্য কি লাভ? তখন আল্লাহ রাসূল বলেন, বিকুল্লি শাআবাতিন হাসানা, প্রত্যেক পশমের মোকাবেলায় আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় নেক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটা হলো ফজিলত, প্রত্যেক পশমের মোকাবেলায়। তখন সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ তাইলে তো একটা ভালো বুদ্ধি মনে মনে আসছে, কি অনেক প্রাণী তো আছে তার পশমের অভাব নেই, যেরকম ভেড়া। তাইলে ফাসু ইয়া রাসূলুল্লাহ, ওই ভেড়া যেগুলি বেশি পশমওয়ালা ওইগুলি যদি কুরবানি করি, প্রত্যেক পশমের ওই বেশি পশমওয়ালা প্রাণীর প্রত্যেক পশমের মোকাবেলায় আল্লাহ তাআলা তোমাদের জন্য নেক দিয়ে দিবেন। কার কি হবে লাভ? আরো লাভ আছে। وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلَافِهَا وَأَشْعَارِهَا, কিয়ামতের দিন এই কুরবানির পশুর হাড্ডি, খুর এবং পশম এগুলি তোমাদের পক্ষে সাক্ষী দিবে। কি দিবে? তোমাদের পক্ষে সুপারিশ করবে। হাশরের ময়দানে আয়েশা বলবে যে আল্লাহ, এই গরুর হাড্ডি, গরুর পশম, গরুর খুর, পায়ের খুরা এগুলি আয়েশা
দাঁড়াইব, আল্লাহ এই লোকটা তো অনেক ভালো, দুনিয়ার থাকতে আমরা কুরবানি দিছি, তাই নাকি? যাও মাফ করে দিই। وَإِنَّ الدَّمَ لَا يَقَعُ بِمَكَانٍ, এবং এই যে কুরবানি করার সময় যেই রক্তের ফোঁটাটা জমিনে পড়ে, তো এই ফোঁটাটা আল্লাহ পাকের কাছে একটা বিশেষ মর্যাদা রাখে। এই ফোঁটাটা, এই রক্তের ফোঁটাটা অন্যান্য পশু জবের রক্তের ফোঁটার তুলনায় এটা একটা বিশেষ মর্যাদা রাখে। অর্থাৎ অন্য হাদিসের মধ্যে আসছে যে এই রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগেই কুরবানি দাতার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি দেওয়ার মধ্যে লাভ আছে না নাই? কত টাকা পরিমাণের মালিক হইলে এই 3 দিনের মধ্যে 10, 11, 12 কত টাকার মালিক হইলে কুরবানি দিতে হবে? বর্তমান যুগে ৭৫,০০০ টাকার মালিক হইলেই এই 3 দিনে 10, 11, 12 এই 3 দিনে যদি আমরা ৭৫,০০০ টাকার মালিক হই তাহলে আমাদের কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব। এখন প্রশ্ন আসে, যদি ভুলবশত বেখেয়ালে টাকা আছে কিন্তু কুরবানি কিনবো করে করা হলো না, তাইলে আপনি কি করবেন? তাহলে একটা কুরবানির পশুর সমপরিমাণ সর্বনিম্ন মনে করেন 10,০০০ টাকা হইলে আপনি একটা খাসি কিনতে পারেন, একটা ছাগল বকরি কিনতে, এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। কি করতে হবে? সদকা করে দিতে। অথবা গরু বর্গি কিনছেন ঠিকই কিন্তু জবে করতে পারেন নাই, সময়ের অভাবে, ঝামেলার অভাবে, কিন্তু তারিখের খেয়াল পেছ লেগে গেছে, জবে করতে পারেন না, তাইলে কি করতে হবে? তাইলে ওই পশুটা সরাসরি ওই পশুটা আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে। কি করতে হবে? সদকা করতে হবে। কিন্তু হুবহু গরু অথবা বকরি যদি আল্লাহ রাস্তায় কোনো গরিবকে মালিক বানায় দেন তো শেষ, দায়িত্ব শেষ, আপনার কুরবানি পুরা হয়ে গেল, মানে জরিমানা পুরা হয়ে গেল। আর যদি সেইটাকে জব করে ফেলান, জব করলে আরেক বিপদে পড়তে হবে। সেটা কি? যে 50,০০০ টাকা দিয়ে গরু কিনছেন, কিনার পরে দেখা গেল যে কেজি ১,০০০ টাকা করে পড়ছে। এখন যেই গোস্ত হয়েছে, গোস্ত মাপার পরে দেখলেন যে গোস্তের বাজার মূল্য 40,০০০ টাকা। গোস্তের বাজার মূল্য কত? 40,০০০ টাকা, কিন্তু কিনছেন কত দিয়া? 50,০০০ টাকা দিয়া। আপনি জব করেন না ঈদের দিন, তাইলে এই গোস্ত আল্লাহর রাস্তে দান করবেন তো করবেন, ওই আরো 10,০০০ টাকার লগে দান করতে হবে। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে মাসালা? হ্যাঁ, বড় কঠিন জিনিস। এই জন্য সাধ্য অনুযায়ী, সময় অনুপাতে, খুব ধ্যান ও খেয়ালের সাথে আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে আমরা সময় মতো সকলে সামর্থ্যবানরা কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। অনেক ফ্যামিলিতে এরকম হইতেছে যে কুরবানি করার মালিক অথচ কুরবানি দিচ্ছে। এগুলির জন্য আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। তো জিলহজ মাস তো আগামী বৃহস্পতিবারই মনে শুরু হয়ে যাবে, চাঁদ উঠলে। আজকে 24 তারিখ, তাইলে 30 মাস হলে আর 6 দিন আছে। তাইলে আগামী বৃহস্পতিবার থেকে জিলহজ শুরু হলে জিলহজ মাসের আমল হলো প্রতিদিন রোজা রাখা 9 তারিখ পর্যন্ত। 9 তারিখ পর্যন্ত। ঈদ কয় তারিখে হয়? 10 তারিখ। অনেকে হিসাব করে 11 তারিখে বলে ঈদ। ধর্মীয়
হিসাবই বুঝেন না। কয় তারিখে ঈদ হয়? 10 তারিখে। 10 তারিখে ঈদ হইলে 9 তারিখ হইল আরাফাতের দিন। 9 তারিখ হলো আরাফাতের দিন। ওই দিনে যদি কেউ রোজা রাখে তাহলে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর হাদিস শরীফ আছে ইয়াদিলু কুল্লা সিয়ামা কুল্লি ইয়াউমি কাসানাতি, যে প্রতিদিন যদি সে রোজা রাখে 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। কয় বছর রোজা রাখা? একটা রোজা মানে 1 2 3 4 5 6 7 8, এই 8 তারিখ পর্যন্ত 8টা রোজা, এক একটা রোজা 1 বছরের ফজিলত। এবং রাত্রে যদি কেউ ইবাদত বন্দেগী করে তাহলে প্রতিটা রাত্র প্রতিটা 1 লাইলাতুল কদরের সওয়াব মিলে। এই হলো জিলহজ মাসের এই 10 দিনের আমল। বুঝাচ্ছেন ইনশাআল্লাহ? যারা পারি এই পুরা 9 দিন আমরা রোজা রাখবো। আর যাদের শারীরিক দুর্বলতা আছে, অসুবিধা আছে, কাম কাজ আছে, মেহনতের পরিশ্রমের কাজ আছে, তারা 2-4টা যা রাখতে পারি কমপক্ষে 9 তারিখে রোজাটা রাখার সবাই চেষ্টা করুন। আরেকটা আমল হলো 9 তারিখ সুবে সাদেক থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত একটা তাকবীর পড়তে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়া ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার এই তাকবীরটা পড়া কি ওয়াজিব। আমরা সবাই মনে রাখবো আগামী বৃহস্পতিবার হইতে পারে যদি চাঁদ উঠে, তাহলে আগামী বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে শুরু হবে। তো যাই হোক, এতক্ষণ তো ফজিলতের কথা আপনারা শুনলেন, কিছু দরকারি কথাও তো বলা দরকার আছে, কি বলেন? যেটি বলছি এটিও দরকারি, তারপরে আরো বেশি দরকারি কথা হলো আমাদের বারিন্দার টিনের চালগুলি সব পয়সা গেছে, নষ্ট হয়ে গেছে। বারিন্দাটা ঠিক করা দরকার কিনা? আপনারা কি কোন দরকার?